আপনার হাতের কাছে সব কিছুই যদি থাকে তারপরেও আপনি পাচ্ছেন না, মনে করবেন এটা আপনার রিজিকে নাই বা আপনার ভাগ্যে নাই। সকালবেলা বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপরে চুলার পাটা লেপছি সুন্দর করে, লেপে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না করেছি কচু শাক ভাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সকালবেলা যে কাজটা সর্বপ্রথম করি সেটা হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই। একজন গৃহিণীর সর্বপ্রথম যে কাজটা থাকে তা হচ্ছে নিজে ফ্রেশ হওয়া, নিজে পরিপাটি হওয়া, এরপরে ঘরকে পরিপাটি সুন্দর একটা লোক দেয়া। আমিও কিন্তু তার ব্যতিক্রম করি না। আগে নিজে পরিপাটি হয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু সময় নিজের জন্য যেটা একান্তই ব্যক্তিগত ইবাদত বন্দেগী করে এরপরে ঘরের মধ্যে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিই। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আলনাও গুছিয়ে নিয়েছি, ঘরের ভিতরে সুন্দর করে গোলা মাটি দিয়ে লেপে নিয়েছি। মাটির ঘর হলেও না, যদি আপনি লেপে মুছে পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। পাক পবিত্রতাও কিন্তু ঈমানের একটি অংশ। আপনি যত পবিত্র থাকবেন, যত পাক থাকবেন, যত পরিষ্কার থাকবেন, তত কিন্তু আপনার মন, দেহ, স্বাস্থ্য সবই ভালো থাকবে। সব কিছুই কিন্তু ভালো থাকার মধ্যেই পড়ে। কিছু মানুষ আপনি দেখবেন, কিছু মানুষ কতটা গোছালো আর অগোছালো। আপনি যদি কোনো মানুষকে চিনতে চান তাহলে তার পায়ের গোড়ালি দেখবেন যে মানুষটা কতটা উদাসীন বা কতটা মনোযোগী। যদি আপনি এই জিনিসটা ফলো করতে পারেন বা ফলো করেন তাহলে চিনতে পারবেন যে মানুষটা কতটা উদাসীন বা মনোযোগী। একটা মানুষের পায়ের গোড়ালিতে যে কী পরিমাণে সৌন্দর্য ফুটে ওঠে সেটা সবাই চিনতে পারে না বা জানে না বা বোঝে না। যাই হোক, তারপরেও সব মানুষ যে পায়ের গোড়ালি দেখে চেনা যাবে যে সে মানুষটা কত সুন্দর, যত্নবান, পরিষ্কার, এটা না। অনেকের পায়ে আবার অনেক সমস্যাও থাকে, সেটাও আল্লাহর ইচ্ছা, বলা যাবে না। তবে কিছু ক্ষেত্রে কিছু মানুষ দেখলে, তার পরিবেশ পরিস্থিতি দেখলে বোঝা যায়। এরপরে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি। উঠানটা ঝাড়ু দিতে দিতে ওই সাইডটা বেশ সুন্দর আলোকিত ছিল এবং এই সাইডে যখন আসছি তখন কিন্তু একটু অন্ধকার লাগতেছে। মতলব এটা হচ্ছে মেঘ হয়েছে, মেঘের কারণে অন্ধকার হয়ে গেছে। আর ওই সাইডে যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন বেশ ভালো রৌদ্র ছিল, রৌদ্রের কারণে আলোটা বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। আর এখন যেহেতু একটু মেঘের কারণে সূর্যটা মেঘে ঢেকে গেছে, এ কারণে একটু কালো কালো কালচে বর্ণ দেখা যাচ্ছে, খুব বেশি একটা দেখা যাচ্ছে না। কিছুদিন যে পরিমাণে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে তো অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আবার এখন যে পরিমাণে গরম পড়ে, আসলে আমরাই বিপদে আছি না আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে বিপদে আছে জানি না। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যা দেন সেইটাতেই সমস্যা আমাদের। আসলে গরম হলে বেশি গরম পড়তেছে, শীত হলে বেশি শীত পড়তেছে, আবার বৃষ্টি হলে বেশি বৃষ্টি হচ্ছে। আসলে আমরা মানুষ তো, আমাদেরকে কোনো কিছু দিয়েই পরিপূর্ণ রাখা যাবে না, কোনো কিছু দিয়েই মন পাওয়া যাবে না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আমরা যতই পাই ততই চাই, এটাই হচ্ছে আমরা মানুষ, মানুষ জাতির এটাই স্বভাব। এখন আবার এই যে প্রচুর পরিমাণে গরম পড়তেছে। গরমের জন্য ভয়েসটা দিতেও বেশ কষ্ট হচ্ছে, কারণ ফ্যান ছাড়লে ফ্যানে প্রচুর পরিমাণে শব্দ হবে। অন্যদিকে ফ্যান ছাড়লে আমার নিজেরও সমস্যা হয়, ডিরেক্ট ফ্যানের তলে বসতে পারি না, ঠান্ডার সমস্যা একদম অ্যাটাক করে ধরে আমাকে। অন্যদিকে আমি যে মশার কয়েলটা জ্বালাবো এটাতেও আমার প্রবলেম, কারণ মশার কয়েল যদি জ্বালাই তাহলে আমার নাক, গলা চুলকায়, জিবলার মধ্যে কেমন জানি তিতির তিতির একটা মানে ভাব হয়, মানে বুঝি না, জিবলার মধ্যেও চুলকায়। যাই হোক, ভয়েসটা যে এখন দিচ্ছি আসলে খুব অস্বস্তি লাগতেছিল, এতটা খারাপ লাগতেছিল বলার মতো না। আমি কিন্তু উঠানটা ঝাড়ু দিয়েছি, এরপরে যত থালা বাসন, বাসি, হাঁড়ি পাতিল ছিল সেগুলা একদম পরিষ্কার করে নিয়েছি মেজে ধুয়ে। মাটির পাতিলে রান্না করি তো কি হয়েছে, মানে মাটির চুলাতে রান্না করি, তারপরেও কিন্তু আমি যেগুলো ব্যবহার করি সেগুলো আমি মূলত পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার পাতিলগুলো দেখছেন আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে এই যে কড়াইগুলো, এটা হচ্ছে মার বহু পুরাতন, মনে হয় 20 বছর হয়ে গেছে এই যে কড়াইগুলোর বয়স, মানে আমার জন্মেরও আগে।
এগুলা এখন আর আমি চাইলেও পরিষ্কার করতে পারবো না, তবে যতটুকু সম্ভব আমি একদম পরিষ্কার করে রাখি। এই কড়াইগুলোতে একদম পরিপূর্ণ মনে হয় 2 ইঞ্চি পরিমাণে কালি ছিল। এতটা ভার ছিলাম, প্রথমে ভাবতাম যে লোহার কড়াই। মা বলে যে কড়াই বেশি মাজলে তেলে ভাবটা চলে যায়। আসলে কড়াইগুলো বেশ সুন্দর ছিল, তবে আমি অতিরিক্ত ঘষা মাজা করে একদম তেল সে ভাবটা কড়াই থেকে নষ্ট করে ফেলাইছি। নিচের থেকে তো কালি ফেলাই দিচ্ছি, উপরের থেকে ঘষে মাইজা একদম মানে ওর যে তেল সে একটা ভাব ছিল। আমি যখন আমার বিয়ে হয় আজ থেকে 6 বছর আগে, তখন না এই কড়াইগুলো খুব সুন্দর ছিল। মাছ মানে রান্না করতে গেলে এত সুন্দর তারপরে ডিম ভাজতে তো আর কড়াইতে আটে না, তবে মাছগুলো ভাজতে এত শান্তি লাগতো, এত ভালো লাগতো বলার মতো না। যাই হোক, এখন আমি নিজেই নষ্ট করে ফেলাইছি, এটার জন্য আমি নিজেই দায়ী। কারণ অনেক সুন্দর ছিল কড়াইগুলা। আমি যখন রান্না করতাম প্রথম যদিও সব দিকে কালি হতো, তারপরেও রান্না করার অনেক সুবিধা ছিল, অনেক ভালো লাগতো, তেল কম লাগতো ভাজতে গেলে, যে কোনো জিনিস ভাজতে গেলে তেল কম লাগতো। তবে আমি না ঘষা মাজা করে একদম নষ্ট করে ফেলাইছি। যাই হোক, রান্নার জন্য আমি আবার সব কিছু গুছাই নিয়েছি। সকালবেলা যে আমি আমার ঘরটা লেপেছিলাম কাদামাটি দিয়ে, তখন চুলাটাও লেপে নিয়েছি। ঘর আর চুলা যদি না লেপা থাকে, আসলে মাটির যে জায়গা ব্যবহার করি সেই জায়গাগুলো যদি না লেপি, দেখতে না কেমন জানি বিরক্ত লাগে আমার কাছে। তবে যেহেতু মাটির কয়েকদিন পর পর লেপতে হয়, প্রতিদিন তো আর লেপা সম্ভব হয় না। দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন লেপতে পারি এরকম। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে ঘরটা অনেক দিন পরেই লেপি। তবে আমি যা রান্না করব সব কিছুই গুছিয়ে নিয়েছি। কচুর ডাইগো, দুধ কচুর ডাইগো, এটা ভাজি করব, আর হচ্ছে পুঁটি মাছ এটা দিয়ে ভুনা করব, নুডলস রান্না করব, আর ভাতটাও রান্না করব। সকালে ভাত কম ছিল, এ কারণে 1 প্যাকেট নুডলস রান্না করে নেব, এটা হয়ে যাবে। মানে সকালের নাস্তা হিসেবে নুডলসটাই খাবো। যাই হোক, আমি আগে নুডলসটা রান্না করব, আর সব কিছুই গুছাই নিচ্ছি। একদম রান্নার যত কিছু দরকার হয়, পানি থেকে শুরু করে চাল পর্যন্ত A to Z সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। ওই পাশে হাঁড়ি পাতিল মানে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন শুধু আমি রান্নাটা করে নেব, একদম নিলিবিলি, কোনো সমস্যা নেই। সব কিছু গুছায় রান্না করতে আসলে বেশ শান্তি লাগে, তবে যখন কোনো কিছু গুছানো থাকে না, অগোছালো থাকে, তখন বেশ বিরক্ত লাগে। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ভাত রান্না করে নিয়েছি, মাছ ভুনা করে নিয়েছি, আর কচুর শাক ভাজিটা চুলার উপরে আছে। এটা একদম নিভা নিভা চুলাতে ভাজতে হবে, যাতে করে পানিটা ভালোভাবে শুকায় যায় আর তেল ছেড়ে দেয়। এখন দেখেন চুলার পাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু যখন 2-1 দিন পর হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তখন কিন্তু আর এত সুন্দর লাগবে না, ভালো লাগবে না। সন্ধ্যার সময় আমি একটু দুধ আর মানে নারকেল দিয়ে সাবু দিয়ে পায়েস রান্না করব। আর কি ক্ষীর বলতে গেছিলাম, আসলে ক্ষীরটা কিন্তু এক সময় খাওয়া হয়েছে, তবে এখন আর কিন্তু খেজুর রসও নাই আর ক্ষীরও খাওয়া হয় না। একটা সময়তে কিন্তু সব সময় রান্না হতো শীতের সময় হইলে। তবে যাই হোক, সেই দিনগুলো তো ছোটোবেলার স্মৃতি হিসেবেই রয়ে গেছে, সেগুলো চলে গেছে, আর চাইলেও ফিরে আসবে না। কিছুই করার নাই, যে দিনটা যায় আলহামদুলিল্লাহ সেই দিনটাই ভালো। তো আমি এদিকে সাবুর পায়েসটা রান্না করে নিয়েছি অলরেডি। রান্না কিন্তু প্রায় আমার শেষের দিকে। সাবু দিয়ে, নারকেল দিয়ে, দুধ দিয়ে রান্না করলে না বেশ ভালো লাগে। এর আগে আমি একদিন রান্না করেছিলাম, বেশ মজা লাগছিল, এর কারণে আবারও আজকে রান্না করলাম। দুধ তো সবসময় থাকে, তো মাঝে মাঝে সেমাইও রান্না করি, মাঝে মাঝে যেটা খাইতে ইচ্ছা করে ওইটা রান্না করে নিই। হাতের কাছে থাকলেও কিন্তু অনেক সময় ভাগ্যে জোটে না, কারণ আমার বাহিরে যাওয়ার মতো ওরকম মানুষ নাই, শুধু শ্বশুর শাশুড়ি বাড়িতে, আর ননদ ও সেরকম টাইপের মানুষ নেই, মানে আমার সমবয়সী, যার কারণে বাহিরে বেড়ানো হয় না। এই যে এই জায়গাটা এতটা সুন্দর, পুকুর পাড়টা এতটা বাতাস আর এতটা সুন্দর, আসলে না গেলে না বোঝা যায় না। তো এইখানে বিকালবেলাতে গেছিলাম, বেশ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।